বন্ধুরা আবারও তোমাদের সামনে আমি একটা পুরো কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছি। এটাতে কিন্তু কোনো কিছু উনান বলো বা গ্যাস বলো কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা কাঁচা আমের তেল আচার। এটা কিন্তু সারা বছর থেকে যাবে, কোনো অসুবিধা নেই। রোদে দেওয়ারও কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে রোদে ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে দেবে বা একদিন সারাদিন রোদ দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আজকের আচারটা আমি ভীষণ সহজে একদম তৈরি করে নিয়েছি, আর সারা বছর এটা থেকেও যাবে আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে বানালে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে এটাতে কিন্তু কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই। দেখতে থাকো, আচারটা কিন্তু ভীষণই ভালো হয়। আমার তো ভীষণই ভালো লাগে বন্ধুরা। আর এই কাঁচা আম দিয়েই কিন্তু আজকে আমি আচার তৈরি করে নেব। দুটো আম দিয়েই দেখবে অনেকটা পরিমাণে আচার হয়ে যাবে। তো চলো আগে আমগুলোকে আমি ভালো করে এই বোঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা দেখো, আমগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে এইভাবে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আবার দুভাগেও কেটে নিতে পারো। আমি কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে নেবো এখন খানিকটা পরিমাণ লবণ। এই লবণ আর এর মধ্যে দিয়ে নেব হচ্ছে হলুদ। তো লবণটা তো দিয়ে নিলাম। এবার দেখো আমি খানিকটা পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি। এই লবণ হলুদটাকে একটু ভালো করে মেখে নেব হাতে করে, দিয়ে তখন আর অল্প একটু দিয়ে নেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এইগুলোকে মেখে নেব ভালোভাবে হাতে করে, দিয়ে একটা একটা করে একটা থালা, একটু বড়, এটাতে তো হবে না, একটা বড় থালার মধ্যে নিয়ে আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রোদে দিয়ে আসবো। তবে বেশিক্ষণ শুকানোর কোনো প্রয়োজন নেই, 1 ঘন্টা মতো রোদে দিলেই আচারটা রেডি হয়ে যাবে। আজকে আমি এটা তেল আচার করে নেব। আমার তো এটা ভীষণই ভালো লাগে, আর আমার প্রথম দিকে এটা বানানো হয়নি, এখন কাঁচা আম শেষের দিকে বাজারে গিয়েছিল, তো পেয়েছে, দেখে আমাকে বলল যে আচার দিলে না তো, তুমি তো পছন্দ করো, তার জন্য আবার আমি বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে নেব। তো তার জন্য আমি দুটো আমই দিয়ে নিলাম। এই তেল আচারটা কিন্তু অনেকে মুড়িতে পছন্দ করে, তবে আমি মুড়িতে অতটা খাই না। আমি এটা 1 পিস হয়তো নিয়ে নিলাম, দিয়ে যখন ভাত খাবো তখন এটা আমি খাই। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো একে একে আমি মাখিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ছাদের মধ্যে রোদে দিয়ে আসবো। বেশিক্ষণ দেবো না, তাহলে তখন বেশি শুকিয়ে যাবে, আর বেশি শুকিয়ে গেলে আচারটা তখন অত ভালো হবে না। ওর জন্য দেখো হালকা হালকা শাঁসও হয়ে গিয়েছে, হালকা বলতে ভালোই শক্ত শাঁস হয়ে গিয়েছে। তবে কেটে নিয়েছি আমি বটিতে করে, অতটাও শক্ত নয় যে আমি কাটতে পারিনি। তো চলো এবার এগুলোকে আমি একটু রোদে দিয়ে আসবো। রোদে দিয়ে তারপরে তখন তোমাদেরকে আবারও আমি দেখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে 1 ঘন্টা মতো আমি রোদে দিয়ে নিয়েছিলাম, তারপরে এটা আমি তুলে নিয়ে এসেছি। আর দেখো আমগুলো কিন্তু এই যে কাঁচা কাঁচা অবস্থায় আছে। এরকম থাকতে থাকতেই কিন্তু এই তেল আচারটা দিয়ে নিতে হবে। দেখো আচ্ছা, আমগুলো কিন্তু ভাবছো আমি অনেক শুকিয়ে নিয়েছি, কিন্তু শুকায়নি। শুকিয়ে গেলে কি হয় বেশি বন্ধুরা, চিমড়ে চিমড়ে হয়ে যায়, তখন আর তেল আমটা তখন আর অতটাও ভালো হয় না। তো এইভাবে কাঁচা অবস্থাতে 1 ঘন্টা মতো, এখন যা রোদ, 1 ঘন্টা মতো রোদে দিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো এই দেখো, তো সরিয়ে রেখে দিলাম। আর এটার জন্য হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি কালো সরষে আর অল্প একটু মেথি নিয়ে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকেই ভেজে নেব আগে আমি হালকা করে। তো চলো আগে এটাকে আমি ভেজে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর তার উপরে হচ্ছে আমি সর্ষেটা দিয়ে নিলাম, কালো সর্ষেটা দিয়ে নিলাম। সেই সঙ্গে আমি লঙ্কাগুলোও দিয়ে নেবো। তবে সর্ষেটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, একদম অল্প একটু আমি ভেজে নেব। তবে আজকে আমার ক্যামেরাটাই মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে, ভালো করে ছবিটা আসছে না, একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে বন্ধুরা। তো চলো এটাকে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
বন্ধুরা শুকনো লঙ্কাটা সর্ষেটা একসঙ্গে ভেজে নিচ্ছি, তাও কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হবে না। সর্ষেটা তখন যখন আমি ঢেলে নেবো, শুকনো লঙ্কাগুলো আবারও আমি কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর মিষ্টিটা কিন্তু একটু আলাদা করে ভেজে নেব, ওর জন্য আমি সর্ষেটা একটু আগে ভেজে নিচ্ছি। তোমরা জানো বেশি সর্ষে কিন্তু ভাজলে তেতো হয়ে যাবে, ওর জন্য আমি অল্প একটু ভেজে নেব। তো সর্ষেটা ভাজা হয়ে গিয়েছে, সর্ষেটাকে এখন আমি নামিয়ে নেব। আর লঙ্কাগুলোকে আবারও আমি কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, কড়াইয়ের মধ্যে আবারও আমি লঙ্কাটা দিয়ে নিয়েছি, সর্ষেটাকে নামিয়ে নেওয়ার পরে সেখান থেকে আর দেখো মিষ্টিটা এখন দিয়ে নেব আবারও। এবার মিষ্টিটা আর সর্ষেটা একসঙ্গে করে নিয়ে এটাকে আমি বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তবে কিন্তু একদম মোম করে গুঁড়ো করে নেবে না, এটাকে হালকা একটু দানা দানা ভাব রেখে এটাকে গুঁড়ো করে নেবে। আর দেখো এখন কিন্তু এবার লঙ্কাটা বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আর এইদিকে দেখো, এই যে আমি সর্ষেটাকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যায় তখন একসঙ্গে আমি মিষ্টিটা সর্ষেটা গুঁড়ো করে নেব। আমি কিন্তু আর কোনো মশলা দিব না, শুধু সর্ষে আর মিষ্টি দিয়েই কিন্তু আজকে আমি এই তেল আচারের রেসিপিটা করব। এটা কিন্তু পুরো একটা বছর থেকে যায়, একটা কাচের বয়ামে রেখে দিলে এটা কিন্তু 1 বছর ধরে থেকে যায়। তো চলো, এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকেও আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা কিন্তু ভাজা আমি রেখে দিয়েছি, এটা গোটায় আমি আমের সাথে রেখে দেব। আর দেখো মশলাটা বেশি কিন্তু আমি সরু করে নিই, এই যে দেখে বুঝতে পারছো, এই যে দানা দানা ভাব। আবার ক্যামেরাটাই অসুবিধা হচ্ছে, দেখো পুরো ঝাঁপসা চলে এলো ক্যামেরাটা একদম। এই যে এবার ভালো এসছে। তো দেখো, এই যে দানা দানা করে তোমরা কিন্তু রেখে দেবে, এরকম দানা দানা ভাব করে। ক্যামেরাটা তো ডিস্টার্ব করছে না, তো যাই হোক বন্ধুরা, দেখো একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। তো এই যে আর দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু রেখে দিয়েছি, এটা হাত দিচ্ছি না, শুকনো লঙ্কাটা আছে তো তখন হাতটা জ্বালা করবে, আর ভীষণ গরম, এই গরমে আরোই হাতটা জ্বালা করবে তখন। আমগুলো দেখো এখন আমি, এই যে এই আমগুলো এখন আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিছুটা আম নিয়ে মাখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিছুটা আম আমি একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নেব। দেখো, এই দেখো আম নিয়ে নিয়েছি কিছুটা। জায়গাটা বড় হলে একটু সুবিধা হতো, বড় জায়গা আমি আর নিলাম না, ছোট জায়গায় নিয়ে নিলাম। আর এটার মধ্যে এখন আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। অনেকে কি হয় বন্ধুরা, এই যে আমের আচারটা, তেল আচারটা করে কিন্তু অনেক দিন অবধি তাদের থাকে না, কিন্তু এইভাবে তোমরা করো, আমি বলছি বন্ধুরা 1 বছরের বেশিও থেকে যায় এই আমের আচার। দেখো, এই যে আমি দিয়ে নিলাম, যেহেতু এটা তেল আচার ওর জন্য এটাই হচ্ছে সর্ষের তেল। এবার এই যে আমি কাঁচা সর্ষের তেলটা এইভাবে দিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নিতে হবে, যাতে আমগুলো সম্পূর্ণ তেলের মধ্যে চুবে থেকে যায়। এইভাবে আমি প্রত্যেকটা আম ভালো করে একটু মেখে নেব, আর ওপর থেকে আমি মশলা দিয়ে নেব। আরও খানিকটা তেল দিয়ে নিচ্ছি আমি। আর বয়ামে যখন নিয়ে নেব তখন বয়ামের ওপরেও কিন্তু আমি ভেতরে তেল দিয়ে নেব, তার জন্য এখানে আমি বাটিতে অনেকটা পরিমাণ তেল দিলাম না, তবুও যথেষ্ট পরিমাণ কিন্তু আমি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর বয়ামে যখনই নেবে আমগুলো, কিন্তু আমটা যেন অবশ্য করে তেলে একদম ডুবে থাকে, তাহলেই কিন্তু আচারটা অনেক দিন অবধি এটা থেকে যায়। বললাম না বন্ধুরা, 1 বছরের বেশি থেকে যায় এই আচার। এই আচার কিন্তু চট করে নষ্ট হওয়ার নয়। দেখো বন্ধুরা, এই যে আবারও আমি একটু মশলা দিয়ে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আমার তো প্রচণ্ড এটা পছন্দ হয়। আর এটা কিন্তু আমি কোনো বছর যে বানাই না সেটা নয়, প্রত্যেকটা বছরই আমি আচার বানাই, এই আচারটা বিশেষ করে। আমার কোনো কিছু যদি ভাতের সঙ্গে তরকারি যদি আমার পছন্দ না হয়, আচার একটা বের করে
পুরো এক থালা ভাত কিন্তু আমি খেয়ে নিই। এক থালা বলতে অনেক নয়, মানে আমি যতটা পরিমাণ খাই ততটা পরিমাণ, ছোটো থালার একটা থালা ভর্তি করে। তো দেখো এই যে এইভাবে মেখে নিয়েছি। আর এর মধ্যে লঙ্কা দুটো আমি বয়ানে যখন নিয়ে নেব তখন ভরে নেব। তো আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, এটা আমার অনুরোধ রইল। আর যদি আমের আচারের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও, আর কি কেমনভাবে তোমরা আমের আচার বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের মতো করেও বানিয়ে নিতে পারবো। আমি তো আমার মতো করে বানাই বন্ধুরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আমের রেসিপিটি বানিয়ে নিও। তো টাটা বন্ধুরা।